নমস্কার বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন। এই গরমে এই তরমুজটা দিয়ে কি রেসিপি করব বলুন তো বন্ধুরা। দারুণ সুস্বাদু, দারুণ দারুণ একটা নতুনত্ব রেসিপি, দারুণ করব। আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগলে একটু কমেন্টসে জানাবেন, একটু জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হলো। এই তরমুজটা দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি করব। আচ্ছা বন্ধুরা, দেখতে থাকুন। আপনাদের কাছে তুলে ধরছি, আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, দেখুন কেমন কিভাবে করছি। কি করছো শোনো? এই দেখো, এই তরমুজটা দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি করব। তুমিও দেখো, বন্ধুরাও দেখো যে আমি কি করি। তরমুজটা আগে কেটে নিই। হ্যাঁ, তরমুজটা কাটার জন্য ছুরিটা ছোট হয়ে গেছে, ঠিক কাটা হচ্ছে না। এই দেখুন বন্ধুরা, এটাকে দিয়ে একটা দারুণ রেসিপি করব। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কি করছি, আপনাদের তুলে ধরবো, দেখাবো আপনাদের। তরমুজগুলো সব বের করে নিয়ে দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। যেগুলো মিক্সি বলে রেখেছি, খোসাগুলো আমি ফেলাবো না, এটা দিয়ে একটা রেসিপি করব। এবার দেখুন, কড়াইতে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। আমার বাড়িতে বানানো এই ঘি, গরুর দুধের সর দিয়ে ঘি বানানো, আমি নিজেই বানিয়েছি এই ঘি। এবার ঘিটাকে গলিয়ে নিয়ে তার মধ্যে সুজিগুলো আমি দিয়ে দিলাম। সুজিটা আগে আমি বেছে টেছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি সুজিগুলো ঘিয়ে ভাজবো। ভালো করে একটু ভেজে নিতে হবে সুজিটা, খুব কড়া করে ভাজবেন না, যে একটু মানে সুজি দিয়ে সেন্ট বেরিয়ে যাবে, সুজির একটু কালারটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, তখনই সুজিটাকে নামিয়ে দেবেন। খুব কড়া করে লাল করে ভাজবেন না সুজিগুলো। ভালো করে ভেজে নেব সুজিটা। আমার এই রেসিপিটা বানাচ্ছি কি বলুন তো, আমি তরমুজের লাড্ডু বানাচ্ছি। তরমুজের লাড্ডুর রেসিপি আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। একটু নেড়ে চেড়ে এই যে হয়ে গেছে। এবার সুজিটাকে আমি ঢেলে রেখে দেবো একটা পাত্রে। দেখুন আমি তরমুজের লাড্ডু কীরমভাবে বানাই, ওই আপনাদের কাছে নিয়ে এসেছি আমি এই লাড্ডু রেসিপিটা। এই যে তরমুজটার মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে কোনো ছাঁকনিতে ছাঁকবেন না, ওইরকমই অবস্থায় ঢেলে দেবেন কড়াইতে। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে একটু জাল দিতে হবে। এই দেখুন, জাল দেবো। এর মধ্যে অল্প পাউডার দুধ দিয়ে দেবো, চা খাওয়ার যে দুধ আছে না, পাউডার দুধ, ওই আমুল দুধ, ওই দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ওর সঙ্গে মানে ফুটাবো, ভালো করে জাল দেবো। খুব ভালো করে একটু জাল দিতে হবে। তারপরে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা তো দেখেছেনই, আমার তরমুজটা একটু মানে সাদাটে ধরনের, বেশি টকটকে লাল না। আপনাদের যদি তরমুজ লাল থাকে তাহলে একটু মানে কালার না দিলেও চলবে। আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতন দেবেন। আমি গোটা তরমুজ বলে আমি ওই 1 বাটি পুরো দিলাম না, কেন মিষ্টি আছে। কালারটা একটু অন্যরকম হলে, মানে সাদাটে হলে কী হবে, তরমুজ মিষ্টি আছে, ওই জন্য মিষ্টিটা একটু কম দিলাম। 1 বাটি পুরো দিলাম না। জাল দিয়ে দিয়ে দেখো কতটা টেনে গেছে। আর একটু স্লাইড নুন দিয়ে দিলাম, কেন মিষ্টি জিনিস বানাতে গেলে একটু ব্যালেন্সটা আনতে হয়। একটু নুন দিলে ভালো মিষ্টিটা লাগে, ব্যালেন্সটা ঠিক হয়। এটা কি দিলাম বলুন তো, এটা আমি নারকেল শুকনো ছিল, শুকনো নারকেল, আপনারা এমনি নারকেলও দিতে পারেন কুড়িয়ে। আমার শুকনো নারকেল গ্রেট করে রেখেছিলাম, রাখি আমি, সেটা আমার নানা রকম রান্নাতে লাগে, তাই আমি লাড্ডুতেও দিলাম। আমার একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম। এবার নারকেল কুড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ভাজা সুজিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি জাল দেবো। একদম জাল দিতে দিতে শুকিয়ে আসবে, একদম মানে একটা মন্ড হয়ে যাবে। সেই পাকটা এত সুন্দর দিতে হবে, একটা মন্ড টাইপের হবে, সেটা আমার লাড্ডুর কাজে লাগবে। এটা খুব ভালো করে জাল দিতে হবে। একটুকু মানে হাত থামালে চলবে না, কড়াই থেকে হাত সরালে চলবে না, সমানে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। আর আঁচ একদম ধিমি আঁচ করে দেবেন, আঁচ কমিয়ে এই রান্নাটা করবেন। দেখুন কি সুন্দর মন্ড হয়ে আসছে,
খুব ভালো করে নেড়ে চেড়ে আমার এটাকে করতে হবে যাতে পোড়া না লাগে। খুব ভালো করে নাড়তে হবে, ভালো করে নেড়ে নেড়ে একটুখানি লাস্টের দিকে যে মন্ড টাইপের হয়ে যাবে আবার একটু 1 চামচ ঘি দিয়ে দেবো। ভালো করে ঘিটা ওর সঙ্গে ভালো করে মিক্স করে নেব, মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি নামিয়ে দেবো। দেখুন কতটা মানে শুকিয়ে একদম মন্ড টাইপের হয়েছে, ঘিটা দেওয়াতে আর কড়াইতে লাগছে না। দেখুন ভালো করে নেড়ে চেড়ে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এইরকম হবে মন্ডটা, একদম ঠান্ডা ঠান্ডা, একদম পাকটা এত সুন্দর হতে হবে না, যে লাড্ডুর পাকটা যেন খুব সুন্দর হয়। এই যে এরমভাবে পাকটা এরমভাবে দিতে হবে যাতে কড়াই থেকে এই যে ছেড়ে ছেড়ে যাচ্ছে। কড়াই থেকে নামিয়ে নিয়েছি বন্ধুরা, এবার ঠান্ডা হলে লাড্ডুর আকার দেবো। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে। আমার অন্ধকারের জন্য মুখ আলো ঠিক ভালো মতন হচ্ছে না, তার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি লাড্ডু বানিয়ে নেবো। একটুখানি হাতে ঘি দিয়ে নেবো। একটুখানি হাতে ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে এবার লাড্ডুগুলোকে যে যেরকম সাইজ করতে পারেন, এই যে বন্ধুরা এরকম সাইজের আমি করেছি। আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি এরকম সাইজে করেছি। আমি এক এক করে আমি সব লাড্ডুগুলো করে নিচ্ছি। লাড্ডুগুলো সব হয়ে গেল। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে না? খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে, দারুণ হয়েছে। এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি গ্রেট করে রেখেছিলাম, যে শুকনো নারকেল আমার ছিল, সেটা গ্রেট করে নিয়ে উপরে একটু নারকেল দিয়ে দিলাম, ছিটিয়ে নিলাম। দেখতেও সুন্দর লাগছে। ওই রকমও ভালো লাগছে। যদি উপরে একটু নারকেল দিয়ে দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। এটা না দিলেও কোনো ব্যাপার না, তাও আমি একটু ছিল বলে দিলাম। বেশ ভালো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আপনারা এরকম করে খেয়ে দেখবেন, দারুণ দারুণ স্বাদ হয়, খুব সুন্দর হয়। দেখুন কি ভালো লাগছে আমার এই লাড্ডুর রেসিপি। তরমুজের লাড্ডুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। একটু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, তরমুজের লাড্ডুর ভিডিওটা দেখে জানাবেন, অবশ্যই জানাবেন। আর একটু করে খেয়ে আমাকে বলবেন কেমন লেগেছে। আমি তো করে খাওয়াতে পারছি না আপনাদের বন্ধুরা, আপনারা নিজেরা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।